দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় মানুষের পাশে দাঁড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গৃহীত ত্রাণ কর্মসূচির পূর্ণাঙ্গ অডিট ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্টে অনুযায়ী গণত্রাণ কর্মসূচিতে মোট আয় হয়েছে 11,69,84,420 টাকা, ব্যয় হয়েছে 1,78,33,207 টাকা। বর্তমানে দুটি ব্যাংক অ্যাকাউন্টে মোট 9,91,41,213 টাকা জমা রয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অডিট প্রকাশ করা হয়। অডিট ঘোষণা করে পিকেএফ আজিজ হালিম খাঁ চৌধুরী, চার্টার অ্যাকাউন্টেন্ট পার্টনার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অডিটর গোলাম ফজলুল করিম। আয়ের উৎস: নগদ প্রাপ্ত 9,85,15,725 টাকা, ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যায় 78,57,216 টাকা, মোবাইল ব্যাংকিংয়ে প্রাপ্ত 99,44,369 টাকা, ডলার, স্বর্ণ, প্রাইজ বন্ড ও অন্যান্য জিনিস বিক্রি বাবদ পাওয়া যায় 6,67,110 টাকা। সর্বমোট আয় 11,69,84,420 টাকা। ব্যয়ের খাত: রিলিফ কেনা বাবদ 1,37,92,130 টাকা, অন্যান্য সংগঠনকে ডোনেশন বাবদ 12,06,500 টাকা, পরিবহন খরচ বাবদ 4,63,000 টাকা, ভলান্টিয়ারদের পেছনে খরচ বাবদ 12,43,497 টাকা, প্যাকেজিং পণ্য কেনা বাবদ 11,24,940 টাকা, অন্যান্য খরচ 3,120 টাকা। মোট খরচ 1,78,33,207 টাকা। বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুটি ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে 9,91,41,213 টাকা। গোলাম ফজলুল কবির বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিশেষ প্রয়োজনে ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা নিয়েছিল। পরে ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করে সেখানে ট্রান্সফার করা হয়। মূল আয় ব্যয়ের হিসাব স্বচ্ছ করতে মূল হিসাব দিতে দেরি হয়েছে। আয় ব্যয় গরমিল ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এমন কিছু খুঁজে পাইনি, সেটা নিয়ে আমরা প্রশ্ন করব। তাদের আয় ব্যয়ের হিসাব স্বচ্ছ ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গত 4 তারিখ আমরা ত্রাণ কর্মসূচি স্থগিত করার পরও তহবিলে টাকা যুক্ত হয়েছে, কিন্তু চেক যেগুলো শুরুতে কোনো কারণে ক্যাশ করা হয়নি সেগুলো পরে ক্যাশ করা হয়েছে। যেমন আমাদের প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কোনো অ্যাকাউন্ট ছিল না, ফলে চেকগুলো ব্যবহার করা যায়নি, কিন্তু পরে যখন অ্যাকাউন্ট করা হয় তখন সেগুলো ব্যবহার করা হয়। কিছু গহনা স্ক্র্যাপ বিক্রি করা হয়েছে, সেগুলোর অর্থ আমরা পরে যোগ করতে পেরেছিলাম। এছাড়াও আমরা অনেক কয়েন পেয়েছিলাম, সেগুলো তখন গোনা সম্ভব হয়নি। পরে গোনার পর সেগুলো পরিমাণ দাঁড়িয়েছে 2 লাখ টাকার বেশি, ফলে অর্থের পরিমাণ বেড়ে গেছে। সব মিলে পূর্ণাঙ্গ অডিট প্রকাশ করতে আমাদের কিছুটা বিলম্ব হয়েছে। সমন্বয়ক লুৎফর রহমান বলেন, আমরা তহবিলের এই অর্থ সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য প্রেরণ করব। 8 কোটি টাকা পুনর্বাসন কার্যক্রমের জন্য ব্যয় করা হবে, আর বাইরে যে টাকা সেটা দিয়ে উত্তরবঙ্গে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে। ইতিমধ্যে উত্তরবঙ্গে কার্যক্রম শুরু হয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে